যারা যারা রাহুল গান্ধীর ফেক ন্যারেটিভে ফাঁসছে আমি তাদের উদ্দেশ্যে বলি যে ভোট চুরি হচ্ছে ব্যাপারটা কিন্তু ঠিক না। আসলে রাহুল গান্ধীর মা অ্যান্টোনিয়া আলবিনা মাইনো মানে আসলে সোনিয়া গান্ধী 1980-তে প্রথম ভারতে ভোট দেন, কিন্তু তার ভারতের নাগরিক হিসাবে গণ্য হয় 1983 সালে। মানে নাগরিক হওয়ার 3 বছর আগেই সে ভারতের নাগরিক হিসাবে ভোট দিয়েছে। এটা কোন দিক থেকে সম্ভব? আর 1980 সালে তার ভোটার লিস্টের নামও ছিল। এইসব হয়েছিল কারণ তখন প্রাইম মিনিস্টার ছিল আমাদের ইন্দিরা গান্ধী। এই গান্ধী পরিবার নিজের ইচ্ছা মতো থাকতো এবং নিজের ইচ্ছা মতো নিজের সব কাজ করতো, বাকি কারো কোনো পরোয়া না করেই। আর এই ইন্দিরা গান্ধীর সুপুত্রই হলো রাজীব গান্ধী, যে 1989 সালে ভোটে হারার পর কারণ হিসাবে বলে ব্যালট পেপারে ভোট চুরি হচ্ছে, এই জন্য ইভিএম নিয়ে আসা দরকার। আর রাজীব গান্ধীর সুপুত্র রাহুল গান্ধী বলছে যে ইভিএমে ভোট চুরি হচ্ছে এবং আমাদের নির্বাচন আয়োগের ঠিক নেই, তাই এবার ব্যালট পেপারে ভোট হওয়া দরকার। আসলে এসব কিছুই নয়। এদের উদ্দেশ্য হলো যে বিজেপি কেন বারবার জিতছে। এরা চায় যে কোনো করে হোক এদের পরিবার যেন সরকার হিসাবে থাকে। আর এটা না হলে এরা দেশে এত পরিমাণ অবিশ্বাস ছড়াবে, এইটা ভেবে যে কোনো না কোনো দিন তো একটা মানুষ আন্দোলন শুরু করবে। রাহুল গান্ধী হঠাৎ কোনো দিন রাফেল ফাইটার জেটের নিয়ে আন্দোলন শুরু করবে আর বলবে যে চৌকিদার চোর হ্যাঁ। পরে এটার জন্য সুপ্রিম কোর্টের কাছে ক্ষমাও চাইতে হয়েছিল। আর ঠিক ওইভাবে বলে যে সব মোদিরাই চোর কেন হয়। আর সেই অগ্নিবীরের ব্যাপারটা যেখানে বলেছিল যে অগ্নিবীরের শহীদ হয়েছে কিন্তু তার ক্ষতিপূরণ পায়নি, আসলে এটা চেক করে দেখা গেল যে সে ক্ষতিপূরণ পেয়েছে। 2020-তে আরও একটা মিথ্যা অপবাদ শোনা যায় যে চায়না নাকি ভারতে ঢুকে পড়েছে, ভারতে কবজা করে নিচ্ছে। যখন এটা নিয়ে কোর্টে কেস হয় তখন সুপ্রিম কোর্ট রাজীব গান্ধীকে খুব ভালো করে ধুয়েছিল। আগেরবারের লোকসভা নির্বাচনে সংবিধান হাতে নিয়ে বোঝে যে এই বিজেপিরা নাকি সংবিধানকে বদলে দেবে। গান্ধী পরিবারের ইতিহাস দেখলে বোঝা যায় এই ইন্দিরা গান্ধী 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এত পরিমাণ সংশোধন করেছিল যেটাকে মিনি কনস্টিটিউশন নামে এখনও জানা হয়। আর এইসব মুদ্রা কখন উঠে জানেন? যখন অন্যান্য দেশগুলো ভারতের নিয়ে দুর্নাম করে। মানে পাকিস্তান হয়তো ভারতকে কিছু খারাপ কথা বলছে, চায়না হয়তো ভারতকে কিছু খারাপ কথা বলছে, অথবা আমেরিকা থেকে কিছু খারাপ করাতে চেয়েছে, তখন সেই সময় এরা সেই সুযোগ বুঝে কীভাবে দেশকে ধ্বংস করা যায়, তখন ভিতর থেকে একটা বড় জোরে আঘাত দেবে যে দেশে এই হচ্ছে সেই হচ্ছে, যাতে ভারতের লোক ভড়কে যায় এবং রাতারাতি সরকারকে পড়ানো যায়। আর যখন এই ভোট চুরি নিয়ে আমাদের ভারতের চিফ ইলেকশন কমিশনার রাহুল গান্ধীর সমস্ত প্রশ্নের উত্তর দেয় এবং সমস্ত মিডিয়ার প্রশ্নের উত্তর দেয়, সাথে রাহুল গান্ধীকে এটাও চ্যালেঞ্জ করে যে যদি ভোট চুরি হয়েছে তাহলে তুমি এটা প্রমাণ করো, এটা এফিডেভিট দাও, আর তা না হলে 7 দিনের মধ্যে ভারতের জনগণের কাছে ক্ষমা চাও। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। अगर 7 दिन में हलफनामा नहीं मिला तो इसका अर्थ सारे आरोप निराधार हैं। হয়তো এই কথাটাই বিপক্ষের গায়ে লেগে যায় আর আমাদের চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে টার্গেট করে এখন কংগ্রেস বলছে চিফ ইলেকশন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে হাঁটানোর জন্য তারা ইমপিচমেন্ট লাগু করবে।